কেন দুর্ঘটনা, কে দায়ী, কোথায় ত্রুটি, কোথায় গাফিলতি? আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান বিপর্যয়ে 274 জন মানুষের মৃত্যুর পর একদিকে যখন এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে, তখন বিমানের রক্ষণাবেক্ষণ এবং পরিষেবা নিয়েও হাজারো প্রশ্ন উঠছে। প্রশ্ন শুধু উড়ান সংস্থাকে নিয়ে নয়, তাদের ওপর নজরদারির দায়িত্ব তাদের নিয়েও রয়েছে। বিমানের সুরক্ষা, নিরাপত্তার মতো বিষয়গুলি দেখে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ এবং ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বা বিসিএএস। সূত্রের খবর, নজরদারির দায়িত্বে থাকা এই সংস্থাগুলোতেই 37 থেকে 48% পদ শূন্য। বিমান চলাচলে সুরক্ষা সংক্রান্ত বিধি মানা হচ্ছে কিনা তা দেখে ডিজিসিএ। সূত্রের খবর, সেখানে প্রায় 48% পদ খালি, অর্থাৎ যত কর্মী থাকার সংখ্যা রয়েছেন তার প্রায় অর্ধেক। বিমান চলাচলে নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব যে সংস্থার কাঁধে, সে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বা বিসিএসেও প্রায় 37% পদ খালি। প্রশ্ন উঠছে, সুরক্ষায় নজরদারির দায়িত্বে থাকা সংস্থাতেই যদি এই হাল হয়, তাহলে সুরক্ষার হাল কি হবে তা সহজেই অনুমেয়। এভাবে কি বিমানের যথাযথ রক্ষণাবেক্ষণ সম্ভব? এত এয়ারলাইন্স, এতগুলো এয়ারপোর্ট, তার মধ্যে কোনটা প্রাইভেট, কোনটা এয়ারপোর্ট অথরিটির এয়ারপোর্ট, এত সব মিলিয়ে ডিজিসি এর উপর নিঃসন্দেহে কাজের চাপ প্রচণ্ড বেড়ে গেছে। এই যে এভিয়েশন বুম যেটা হয়েছে, যে এত আমার এই যে রিজিওনাল কানেক্টিভিটি আরসিএস স্কিমে ছোট ছোট জায়গাতেও এখন এয়ারপোর্টগুলো চালু করে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে কর্মী তো আরও দরকার। সম্প্রতি অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহলও এই কর্মী সংকটের কথা মেনে নেন। লোকসভায় তিনি জানান, গত 31শে মার্চ পর্যন্ত ডিজিসিএতে অনুমোদিত 1692টি পদের মধ্যে 814টি পদ খালি ছিল। বিসিএএস বা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে যেখানে অনুমোদিত পদের সংখ্যা 598, সেখানে 224টি পদ খালি ছিল। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে 25,730টি পদের মধ্যে শূন্য পদ ছিল 9,502। মোদি জমানায় নতুন বিমানবন্দর পেয়েছে দেশ, অনেক বিমানবন্দরে সংস্কার করা হয়েছে, কিন্তু নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি যদি উপেক্ষিত থেকে যায়, সাধারণ মানুষের প্রাণেরই যদি মূল্য না থাকে, তাহলে বিমানবন্দরের সংখ্যা বাড়িয়ে কি খুব একটা লাভ আছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।